একদিকে কারফিউ, অন্যদিকে সড়কে সেনা সদস্যদের কঠোর নজরদারি। তাই অন্য কয়েকদিনের তুলনায় শনিবার সারা দেশে সহিংসতার মাত্রা ছিল অনেকটাই নিয়ন্ত্রণ। তবে শনিবার রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরও বেশ কিছু জায়গায় সহিংসতার কিছু খবর পাওয়া যায়। বাকিটা জানাচ্ছেন রেজওয়ান ফয়েজ। সারাদিনের পরিস্থিতি যদি আমি একটু পর্যালোচনা করি তাহলে সারাদিনের পরিস্থিতি এরকম। সকাল থেকে গত কয়েকদিন ধরে যে সহিংসতা আমরা দেখতে পেয়েছি, কারফিউ জারির পরে সেই সহিংসতা রাস্তায় অনেকটাই কমে এসেছে। রাজধানী সহ সারা বাংলাদেশ থেকে আমরা যে খবর পেয়েছি গত কয়েকদিনের তুলনায় আজকে সেই সহিংসতার সংখ্যা পরিমাণটা সকালেই সবাই আসছে, আসার পর থেকে একটা বড় কারণ যেহেতু রাস্তায় পুলিশ এবং ছাত্রলীগের সঙ্গে সকালবেলায় ল্যাবের কাছে অনেক আক্রমণ করছে। আমাদের অলরেডি আমার সামনে আমাদের দুজন গুলিবিদ্ধ হয়েছে। আমরা হসপিটালে ভর্তি করাইছি। ওইখান থেকে আমাদেরকে দাওয়া দিয়ে একেবারে আমরা এখন বর্তমানে এখানেই আছি। তারপরে যারা খুবই জরুরি প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন, তাদের যেতে হয়েছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে, আইডি কার্ড দেখাতে হয়েছে এবং কেন তারা রাস্তায় বের হয়েছেন সেই কারণটি কিন্তু প্রুভ করতে হয়েছে, এই জন্য বের হয়েছে, জরুরি কাজটা তাদেরকে বলতে হয়েছে। তারপর যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা যদি সেটা নিয়ে তারা যে ঠিক আছে আসলে জরুরি কাজ আছে এটা নিয়ে যদি সন্তুষ্ট হন, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অথবা তাদেরকে আবার ফিরতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে রাজধানীর পরিস্থিতি ছিল। তারপর যখন 2 ঘন্টার জন্য 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টার জন্য যখন কার্ফিউটা শিথিল করে নেওয়া হয়েছিল, তখন সাধারণ মানুষ বের হচ্ছেন, দৈনন্দিন কাজ, বাজার, এইসব কাজগুলো কিন্তু তারা ছেড়ে ফেলেছে। তারপর পরে কিন্তু আবারও কারফিউ হয়েছে এবং সারা দেশে আমরা দেখেছি যে আজকে সারাদিন রাস্তায় সাধারণ মানুষের চলাচল একেবারে জরুরি প্রয়োজন ছিল খুব বের হয়। আর সহিংসতা যদি বলি, সকাল থেকে তেমন সহিংসতা কোথাও আমরা পাইনি, তবে দুপুরের পর থেকে কোনো জায়গায় আমরা সহিংসতার খবর পেয়েছি। তারপরেও গত কয়েকদিনের তুলনা যদি আমি তুলনা করি, সেই সংখ্যাটা বা তার যে পরিমাণটা এবং যে এর আগে যে ধরনের সহিংসতা হয়েছে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম বা পরিমাণটাও কম, সেভাবে হয়নি। তারপর এই রাত এসছে, রাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি রাজধানীর পরিস্থিতি যদি বলি, রাতে রাজধানীর পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত রয়েছে। 2-1টি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গত কয়েকদিনের তুলনায়। এটা একটা ব্যাপার আছে। আর ইন্টারনেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন কবে ইন্টারনেটে আসবে। ইন্টারনেট নিয়ে অনেকের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করছে যে অনেকদিন ধরে ইন্টারনেট নেই। এটি নিয়ে আজকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক যেটি জানিয়েছেন যে ইন্টারনেট ফিরতে আরো কিছুদিন সময় হয়তো লাগতে পারে, বা কবে ইন্টারনেটের স্বাভাবিক হয়ে আসবে ইন্টারনেটটি সেটি তিনি এখনই পরিষ্কার করে বলতে পারছেন না। কারণ একটি কারণ আছে, কারণ হচ্ছে যে যেই মহাখালী যে আগুন দেওয়া হয়েছিল, ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটি এখনো মেরামতের কাজ চলছে। কাজে ইন্টারনেট কখন ফেরত আসবে সেটি এখনো বা স্বাভাবিক হয়ে আসবে সেটি এখনো পরিষ্কার করে বলা যাচ্ছে না। এটি একটি 10টা পর্যন্ত কারফিউ আছে, পরে হয়তো প্রয়োজনে বাড়ানো হতে পারে। এই কারণেই 2 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সারা দেশে। এটি একটি তথ্য রয়েছে। তবে যদি সবকিছু মিলে বলি, সাধারণ মানুষের লক্ষ্য কিন্তু একটাই, যেভাবেই হোক না কেন, এই যারা কোটা আন্দোলনের পক্ষে আছেন কিংবা বিপক্ষে যারাই বলেন না কেন, সবারই কিন্তু প্রত্যাশা এখন একটাই, যে কোনো ভাবে এই সহিংসতা যেটা আছে সেটা যেন বন্ধ হয়ে যায়। এটাই সবাই প্রত্যাশা করছেন। আলোচনার মাধ্যমে যেন এই সমস্যাটা সমাধান হয় সেই দিকে তাকিয়ে আছেন। এবং এই কারণে আগামীকাল 10টার সময়, সকাল 10টার সময় কিন্তু আপিল বিভাগে এই কোটা সংস্কার নিয়ে একটি যে রায়টি আছে বাতিল হওয়া, যে রায়টি হওয়া, এই কারণে আগামীকাল 10টার সময়, সকাল 10টার সময় কিন্তু